নমস্কার দর্শকবৃন্দ, কোর্ট কেসের ব্যাপারে আমি কিছু বলি না। ডিএ মামলায় সুপ্রিম নির্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সোমবার 3 দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে মমতাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, কোর্টের কেসে আমি কিছু বলি না, যা করি আইনত করি। গত শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী 4 সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছেন। আগামী 4 আগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা। বস্তুত কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে, কিন্তু সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 সালের 1 ডিসেম্বর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। অবশেষে গত শুক্রবার আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতে হবে। এর মধ্যে প্রশ্ন উঠেছে যে তৃণমূল সরকার আদালতের নির্দেশ মেনে নেবে নাকি অন্য বেঞ্চে মামলা করবে। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে এই নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী নেবেন এবং যা বলার তিনিই বলবেন। যদিও প্রথমবার এই নিয়ে প্রতিক্রিয়ায় সরকারের পদক্ষেপের বিষয়ে বিশেষ কিছু বক্তব্য করলেন না মমতা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন যে ডিএ মামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও থতমত খাচ্ছেন উনি, কারণ ওর আইনজীবীরাও ভাবতে পারেনি যে এমন একটি নির্দেশ আসতে পারে। এই ধাক্কা রাজ্য সরকার এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর উনি যখন বলছেন যা কিছু করেন আইন অনুযায়ী করেন, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন, বকেয়া 25% দিয়ে দিন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই 25% ডিএ নিয়ে এই প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে আসলো এবং দেখা যাক এই 25% ডিএ কবে পাওয়া যায়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।